No, 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 no. Wait. Wait. সো আজ থেকে আমি একটা নতুন ইনিশিয়েটিভ নিলাম। আমি আজ থেকে আমার চ্যানেলে প্রতিদিন ফ্রম ডে 1 অনওয়ার্ডস টু 100 আমি রোজ একটি অটোমোটিভ ইন্ডাস্ট্রি রিলেটেড ইনফরমেটিভ কন্টেন্ট ঢালবো। সো টুডে ইজ ডে 1। আজকে আমরা ডিসকাস করতে চলেছি ইউরোপিয়ান ইউনিয়ন আর ইন্ডিয়ার মধ্যে হওয়া রিসেন্টলি ট্রেড ডিল, যেটার নাম হচ্ছে, আপনারা অবশ্যই শুনেছেন, তো আপনাদের সবার মাথায় নিশ্চয়ই প্রশ্নটি আসতে পারে যে এই ট্রেড ডিলের জন্য আমাদের অটোমোটিভ ইন্ডাস্ট্রি কিরকমভাবে এফেক্ট হতে পারে বা আমাদের ইন্ডিয়ান অটোমোটিভ ইন্ডাস্ট্রির উপরে কিরকম প্রভাব পড়তে চলেছে। সেখানে আমার উত্তর এরকমই হবে যে ইট উইল বি রেভলিউশনারি অ্যান্ড ওয়ার্ল্ড চেঞ্জিং। কারণ যে গাড়িগুলি আমরা প্রায় 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি প্রাইস দিয়ে কিনে থাকি, সেগুলোর দাম ড্রাস্টিক্যালি কমতে চলেছে। যদি আমি কিছু এক্সাম্পল দিই, যেমন অডি RS Q8, যার ওল্ড এস্টিমেটেড প্রাইস ছিল 2.2 crore, তার নতুন এস্টিমেটেড প্রাইস হতে পারে 1.2 crore, যেখানে টোটাল সেভিংস হবে 1 crore। সেরকমই BMW 3 সিরিজ, যার ওল্ড এস্টিমেটেড প্রাইস ছিল অ্যাবাউট 72 lakh, সেটা কমে গিয়ে হতে পারে অ্যারাউন্ড 45 lakh, টোটাল সেভিং 27 lakh। সো এরকমই আপনারা বাকি স্ক্রিনে প্রত্যেকটা গাড়ি এস্টিমেটেড প্রাইস দেখতে পাচ্ছেন, ওল্ড প্রাইস অ্যান্ড নতুন প্রাইস। সো এটা, এই এস্টিমেটেড প্রাইসটা 40% ইম্পোর্ট ডিউটি বেস করে, যেটা রিসেন্টলি আসতে চলেছে। কিন্তু এটাও শোনা যাচ্ছে যে এই 40%টাও ধীরে ধীরে 10%-এ নেমে যাবে। আর এই জিনিসটা শুধু আমাদের কার ইন্ডাস্ট্রিকে না, আমাদের মোটর সাইকেল বা আমাদের টু হুইলার ইন্ডাস্ট্রিকেও এফেক্ট করতে চলেছে। সো ইটস আ ভেরি গ্রেট নিউজ অ্যান্ড উই রিয়েলি ওয়েলকাম দিস ডিল টু আওয়ার কান্ট্রি। আর এটাই ছিল আজকে ডে 1। এরকমই ইনফরমেটিভ বাইক রিলেটেড, মোটরসাইকেল আর অটোমোটিভ ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্ট দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর বেসড অন ইনস্টাগ্রাম এবং ইউটিউব আপনি এটাকে ফলো করতে পারেন। আর এরকম দেখা হচ্ছে কালকে নতুন কন্টেন্ট নিয়ে। স্টিল দেন, বি সেফ, বি হ্যাপি, বাই।